তুম ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর ঝিগরগাছার থানায় বাঁকড়া ইউনিয়নের সবচেয়ে বৃহত্তম বাজার এবং ঝিগরগাছার পরে ঝিগরগাছার চাইতে মানে বাঁকড়া বাজার বড় সম্ভবত। সেই বাজার দেখতে পাচ্ছেন। আর এই বাজারের মেন রাজপথ, মানে যত আন্দোলন সংগ্রাম বা মিছিল মিটিং যা হয় সেই রাজপথ হচ্ছে এইটা যে দেখাচ্ছি। এই জায়গায় সবাই আন্দোলন মিছিল করে। আরও ওই যে লাল যে বিল্ডিং দেখা যাচ্ছে একদম টিনের মতো ছাউনি দিয়ে, ওটা হচ্ছে বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়। আর এই জায়গা হচ্ছে একদম মেন বাজার বাঁকড়া বাজারের। আরও এবারে বাজার আছে, আরও ওইদিকে বাজার আছে, কিন্তু এটা হচ্ছে মিডিল, মেন সেন্টার হচ্ছে বাজারের এইটা। এদিকে আরও দেখায় আপনাদের। এই দেখেন বাজার, এ পাশে বিল্ডিং, ও পাশে বিল্ডিং, ওই জায়গায় আরও বিল্ডিং বাঁকড়া বাজারে। এই দেখেন বাজার দেখেন। আর ওই যে বাঁকড়া ব্রিজ পার বাজার। আর যে নদী, কপোতাক্ষ নদী, মাইকেল মধুসূদন দত্তের সেই কবিতার সেই কপোতাক্ষ নদ। আরও দেখাচ্ছি ভিউ। আরও বাঁকড়া বাজারের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, উপভোগ করবেন সবাই। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের শুধু ভিউটা দেখাচ্ছি যে কত সুন্দর লাগে বাঁকড়া বাজারকে। আর এই যে সে বাঁকড়া বাজারের সবচেয়ে বড় জুয়েলার্স রায় জুয়েলার্স, তারপরে খাদিজা গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়, তারপরে জয়ন্ত ফল ভান্ডার, তারপর একটা দোকান আছে শতরূপা। এই যে এই বিল্ডিং থেকে বাঁকড়া বাজারের সম্পূর্ণ ভিউ দেখা যায়। আপনাদের দোকানের ভিডিওগুলো আবার দেবো। বাঁকড়া বাজারের মাছ বাজার, তারপর আছে এটা হচ্ছে মেন বাজার, যে কাপড়িয়া পটি, তরকারি পটি, তারপর স্বর্ণপটি সব এই জায়গায়। আর মেন স্বর্ণপটি বাঁকড়া বাজারে আছে এই মার্কেট। আর আরও দেখাচ্ছি, এই মার্কেটে স্বর্ণ বেশি। এই যে হক সুপার মার্কেট। আর এই রব্বানি মার্কেটে একটা স্বর্ণের দোকান আছে একটা, এই যে রায় জুয়েলার্স। আরও স্বর্ণের দোকান আছে, আপনাদের মার্কেট চেনা দিচ্ছি। এই মার্কেটে বেশি আছে, যে যার উপরে আমি দাঁড়ায় আছি এই মার্কেটে সবচেয়ে স্বর্ণ বেশি, স্বর্ণের দোকান বেশি। এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এই ছাদের দোকান রয়েছে স্বর্ণের দোকান প্রায়। আর ওই যে সাদা ছাদ, ওই দোকানে ওই যে সাদা চুন দিয়ে যেটা ছাদ করা, ওই জায়গায় হচ্ছে যে স্বর্ণের দোকান আছে। সবচেয়ে বেশি হচ্ছে এই মার্কেট, হক সুপার মার্কেট। আর একটা বিল্ডিংয়ে স্বর্ণের দোকান আছে, সেটা হচ্ছে এই যে লোকমান মাস্টারের পুরাতন বাড়ি। এই লোকমান মাস্টারের পুরাতন বাড়িতে একটা স্বর্ণের দোকান আছে। এই যে বাঁকড়া বাজারের ভিউ। এই টিন শেডের জন্যই বাঁকড়া বাজারকে সৌন্দর্য দেখা যায় না।
আর এই রাস্তার মধ্যে বিভেদ। এই টিন শেডগুলো যদি সরাই দিত, সরকারি বলে জনগণ কিছু বলতেও পারে না, কিন্তু এই টিন শেডের জন্য অনেক ভোগান্তি হয়। যেমন মাঝখানে জায়গাগুলো কেমন একটা দেখা যায়, এই জায়গাগুলো পরিষ্কার হতো তাহলে এই জায়গাটা অনেক সুন্দর লাগতো। আর এই যে চাঁদপানা যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে বাঁকড়া ইউনিয়নের সবচেয়ে বিখ্যাত দালাল বাকি দালালের বাড়ি, যিনি মানুষকে বিদেশ পাঠাতো। এই জন্য তাকে সবাই দালাল বলে। একজন দালাল ব্যবসায়ী ছিল এক কথায়। এই দেখেন প্রচুর গাছ, এই অঞ্চলে গাছের সংখ্যা প্রচুর। এই গাছগুলো কেটে দিলে নদীর ভিউ আরো দেখতে পাবেন। নদীর ভিউ অনেক সুন্দর ছিল, আগে দেখা যেত এই জায়গা থেকে। এখন গাছপালা হয়ে গেছে তো। ওই দেখেন নদীর ভিউ, কপোতাক্ষ নদ, কি সুন্দর লাগছে। সূর্য প্রায় ডোবা ডোবা ভাব। এই দেখেন কপোতাক্ষ নদ, দেখেছেন কি সুন্দর ভিউ। দেখতে সুন্দর লাগে। ওই পারে কত সুন্দর সুন্দর বাড়ি, কি কালার। তারপর ঘের আছে, মানে নদের জায়গা দখল করে আসলে ঘের তৈরি করা হয়েছে। আঁকা বাঁকা সুন্দর নদী। সে মাইকেল মধুসূদন দত্ত সে ফ্রান্সে বসে যে কবিতা লিখেছিল, শত হে নদ তুমি পরমোর মনে, সেই কপোতাক্ষ নদ, এই সেই বিখ্যাত নদী, যেটা এখন প্রায় সেই নদ আকারে আর নেই, নদী আর নেই। এখন নদী প্রায় মৃতই বলা যায়। দেখুন আপনারা, তাও যতটুক হাজার হলে তো কাছের নদী। আর এই নদীগুলো সবসময় অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, কারণ এই জায়গায় কোনো ময়লা ফেলার বা এই বাজারে যারা বসবাস করে, এই জায়গায় পুরসভার মতো কোনো ব্যবস্থা নেই যে ময়লা এক জায়গায় ফেলবে, বা পৌরসভাতে ভ্যানে করি বা ট্রাকে করি সে ময়লা নিয়ে যাবে, বা পিক আপে করি, সেরকম ব্যবস্থায় বাঁকড়া বাজারে হয়নি। এটা হলে বাঁকড়া বাজারকে আরও সুন্দর দেখাবে ইনশাল্লাহ। আরও বিল্ডিং আছে ওই পারে নদীর পাশে। আর ওই পারে যেটা আছে পাঁচপুতায় অনেক বিল্ডিং আছে, যেটা আপনাদের দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা অত্যন্ত উপভোগ হবেন। ওই যে একটা নতুন একটা বিল্ডিং হচ্ছে, তার সবুজ কালারের ওই যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মসজিদ। তারপরে বাড়ি, সব বাড়ি। এটা হচ্ছে নদীর ওই পার। এই গাছের জন্য আরো হচ্ছে দেখা যাচ্ছে না। এই গাছের ডালগুলো যদি কেটে দেয় কর্তৃপক্ষ বা যাদের বাড়ি, তাদের আরো সুন্দর লাগবে।